করে। ১ম এ আমি যুক্ত করছি রহমান। রহমান আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যাঁ, সাথে বলতে কিছু হয়। হ্যাঁ, একটু আপনার কথা একটু কেটে যাচ্ছে। আপনি কি একটু ঠিক করতে পারেন আচ্ছা, আপনার এখন মাইক্রোফোন? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে বলেন। আচ্ছা, আচ্ছা। আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। আমি আচ্ছা বলেন। রহমান সাহেব আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না। ইসলাম সম্বন্ধে ইসলাম আপ সম্বন্ধে অনেক কিছু পড়েছি, দেখেছি। তো আচ্ছা, মাঝখানের কথাগুলো ব্যাপারটা শোনা যায় নাই। আপনি আবার ১ম থেকে বলেন। যেটা বলেছেন সেটা ১ম থেকে বলেন। আপনার কথা শোনা যায় নাই। আমি মানে ইন্ডিয়া থেকে বলছিলাম, আসিফ মঈনুদ্দিন ভাই। আচ্ছা, তো অনেকদিন থেকে আপনার ভিডিও দেখেছি, প্লাস আমি নিজেও দেখেছি, কোরআন হাদিস সবকিছু ঘেঁটে দেখেছি। যাতে আমার অনেক কিছু কনফিউজ হয়েছে, সন্দেহ হয়েছে। আমি এখন বিশ্বাস আমার আপাতত নেই, খবর দিয়ে চলে। তো সেটা খারাপ। আমি প্রকাশ করতে পারছি না এখন। খুবই খারাপ অবস্থা দেখা তো যায়। তাহলে তো এটা তো মনে হ্যাঁ, হচ্ছে যে আপনার উপরে শয়তানের আছওয়াসা পড়েছে মনে হচ্ছে। আচ্ছা। তো আমি মানে বুঝতে পারছি না যে এখন কি করা উচিত। আমি এখন মানে নিজে মানতে পারছি না, আর প্রকাশ করতে পারছি না। তো এখন প্রকাশ করলে এখন অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই অবস্থা আমার কি করা উচিত? সেরকম কিছু একটা সলিউশন। তাহলে প্রকাশ না করাই ভালো। যদি প্রকাশ করলে সমস্যা হয় তাহলে প্রকাশ না করাই ভালো। আপনি এগুলো নিয়ে আরো পড়ালেখা করেন, জানার চেষ্টা করেন। আর একটু চিন্তা করেন আচ্ছা, আচ্ছা। সবকিছু নিয়ে। কিন্তু বাইরে প্রকাশ করা যদি বিপজ্জনক মনে হয় তাহলে বাইরে প্রকাশ হ্যাঁ, করবেন না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর কি থ্যাংক কিছু ইউ। ঠিক বলবেন আছে। ভাই? আর যদি কোন প্রশ্ন থাকে, কোন আলোচনা থাকে তাহলে সেটা অনলাইনে করবেন। আপনার একটা ফেক আচ্ছা, আইডি তৈরি করে, ফেক পেজ, ফেক আইডি তৈরি করে সেখানে আলোচনা করবেন। কিন্তু নিজের পরিচয় প্রকাশ পায় এমন কিছু করবেন না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আপনার যে আগের দিনই ভাইয়েরা কিরকম, তারা তো আপনাকে রাখবে না, তাই না? কোপায় দিবে। বুঝতে ঠিক পারছেন আছে? আপনার কথা। তাহলে রহমান ঠিক ভাই আছে, আপনার ঠিক মনে আছে। হয় নেটওয়ার্ক খারাপ, আপনার মনে হয় নেটওয়ার্ক খারাপ এই কারণে আপনি হয়তো শুনতে পাচ্ছেন না। আপনি পরে শুনে নিয়েন। আপনাকে যে কথাগুলো বললাম আপনি ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে বিদায় জানাই। আপনার নেটওয়ার্ক খারাপের কারণে আপনার সাথে কথা আসলে ফলপ্রসূ হচ্ছে না। পরের জনকে যুক্ত করি মোহাম্মদ আজিজ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। মোহাম্মদ আজিজ আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন। মোহাম্মদ আজিজ আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন। ও আচ্ছা, আচ্ছা। বুঝতে পারিনি ভাইয়া। আপনি যে ওয়ালাইকুম আসসালাম বললেন এটা বলেন নাই এইজন্য বুঝতে পারিনি। আপনি আরবিতে বলছেন আমি বাংলায় বলছি ভাই। অসুবিধা আছে কোনো? আমার তো বাংলা তো আমার মাতৃভাষা তাই না? তা আমি তো বাংলাতেই বলব। ও আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, হচ্ছে কি, আমি এই যে ইসলামের যে উত্তরসূত্র আছে না, ইসলামের বংশধর, হ্যাঁ? ইসলামের আবার বংশধর এগুলো আছে আমি নাকি? ইসলামের বংশধর বলতে আমি এটা বলতে চাই, ইসলামটা কোথা থেকে উৎপত্তি হইছে এটা বলতে চাচ্ছি আরকি। আচ্ছা, ইসলাম তো আরব দেশ থেকে, সৌদি আরব থেকে, মক্কা থেকে উৎপত্তি হইছে। হ্যাঁ, কোথা থেকে উৎপত্তি হইছে, কাদের থেকে উৎপত্তি হইছে এটা নিয়ে যখন আমি সার্চ করে দেখছি, হ্যাঁ, তখন তখন ওদের অস্তিত্ব পাওয়া যায় হচ্ছে ওদের এই আমাদের এই ধর্মে লেখা আছে কি, পৃথিবীর সর্বপ্রথম মানব হচ্ছে আদম, তাই না? এটা হ্যাঁ, এটা ইসলামে এবং আব্রাহামিক ধর্মে বলা আছে। হ্যাঁ। হ্যাঁ, আদম। তো পরিচয় সূত্রে জানা যায় আদমের জন্ম হচ্ছে আজ থেকে প্রায় ১,০০০-১,৫০০ বছর আগে। ২,০০০ বছর আগে প্রায়। ২-৩ না, হাজার হবে, আমি সার্চ করে আদমের দেখছি। জন্ম হচ্ছে আজ থেকে ৬,০০০ বছর আগে। আ ৬,০০০ বছর আগে। তো এটা ইসলামের এটা নিয়ে কি ইতিহাসে কোনো যে জিনিসটা সত্যতা বলা আছে ভাই, ইসলামের এটা ইতিহাসে যে নিয়ে কি জিনিসটা বলা আছে সেটা হচ্ছে আদমের জন্ম হচ্ছে আজ থেকে ৬,০০০ বছর আগে। ৬,০০০ বছর আগে আদমকে আল্লাহ পাক তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে। মহাবিশ্বের উৎপত্তি ইনফেক্ট মহাবিশ্বের উৎপত্তি ইসলাম অনুসারে ৬,৫০০ বছর আগে। এটা আব্রাহামিক ধর্মের একটা কমন বিলিভ। মানে হচ্ছে গিয়ে আব্রাহামিক ধর্মের একটা আ মানে সবারই একই বিশ্বাস। এটা ইসেও বলা আছে, এটা এটা ইসলামে বলা আছে, আবার এটা ইসেও বলা আছে। অন্য ধর্মগুলোতে বলা আছে। আপনি কি সেটা আচ্ছা। দেখতে চাচ্ছেন যে এটা কোথায় বলা আছে, এটা কিরকম এটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে কি কোনো সত্যতা প্রমাণ করতে পারছে যে ৬,০০০ বছর আগে আদম জন্ম হইছে কি? হ্যাঁ, এটা তো মানে আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি তাহলে। আপনাকে বের করে দেখাচ্ছি যে আদমের জন্ম কত সালে, আদমের জন্ম কত বছর আগে। এই বিষয়ে ইসলাম কি বলে? সেই জিনিসটা আমি বের করে দেখাচ্ছি। আমাকে একটু সময় দিতে হবে। কারণ আচ্ছা ভাই, বাদ দেন। আমি বলি। না যদি বাদ দিব ৬,০০০ বছর ভাই আগে আমরা জন্ম, ভাই আমি বাদ দেই না কোনো কিছু বাদ দেই না। আপনি আ আচ্ছা, আচ্ছা। কোনো কিছু বাদ দিলে তো বাদ হয়ে গেল জিনিসটা। বাদ হয়ে গেলে কেমনে হবে ভাই?
আমি আচ্ছা, আপনাকে আপনাদের না এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে কোনো কিছুকে আপনার রেফারেন্স না দিয়ে কথা বলেন। হ্যাঁ, রেফারেন্স না দিয়ে কথা বলা তো উচিত না, তাই না? একটা দলিল প্রমাণ সহ আমরা যদি একটা দাবি করি সেই জিনিসটা তো প্রমাণ দেওয়া উচিত। ঠিক আছে, ১ম এ আমরা দেখি যে আ এই বিষয়ে কি বলা আছে দাঁড়ান একটু। আ ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার দিই। স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি দেখাচ্ছি। এগুলো তো মানে অনেক জিনিস তো আমাদের কাছে আছে, অনেক দলিল প্রমাণ। এগুলা মানে সব জমা করে রাখছি আমরা। এগুলা সবকিছু বের করতে একটু টাইম লাগে। আ এটা নিশ্চয়ই আপনি বোঝেন যে এই জিনিসগুলো বের করতেও একটু টাইম লাগে। ১ম এ আমরা দেখি একটা ওয়াজ শুনি যে এখানে কি বলে শোনেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আকাশ সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুকে সৃষ্টি করিয়া একটা রং মেরে দিলেন। সেই রংটি হলো সবুজ কালার, ঠিক না? আকাশের রঙের সাথে জমিনের রঙের কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। এটা কার কাজ? আপনি আমি যদি একটা বিল্ডিং এর রং করি, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, হবে না? কি বলেন, হবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রং মেরে দিয়েছেন, আকাশে যে রং জমিনও একই রং, আবার গাছপালা তো একই রং, এবং বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে এই জমিনকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কোন মানুষ যদি একটু চিন্তা করে আকাশ এবং জমির দিকে তাকাইয়া, তাহলে সে নিঃসন্দেহে হেদায়েত পেয়ে যাবে। এই পৃথিবীর বয়স কত কেউ জানেন? আদম আলী ইসলাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত? পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর বয়স ৫৪৩২ বছর। কয় হাজার? ৫৪৩২ বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজকের এই দিন পর্যন্ত ৬৮৭৪ বছর। ৬৮৭৪ বছর। এখন বলবেন যে হুজুর আপনি কি মুখস্থ বলে দিলেন? না, আমার কাছে অঙ্ক আছে। অঙ্কটা হইল আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১২০০ বছর। কয় বছর? ১২০০ বছর। তারপর নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১১৪২ বছর। কয় বছর? ১১৪২ বছর। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল ৫০০ বছর। এরপর মূসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ৫৬৯ বছর। এরপর দাউদ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল ১৩৫৬ বছর। ১৩৫৬ বছর। এবং ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল ৬০০ বছর। কয় বছর? এবার সবগুলোকে যোগ করেন, যোগ করলে কি হবে? ৫৪৩২ বছর। ৫৪৩২ বছর। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত এখন কত হিজরি চলে? ১৪৪২ হিজরি। এটাকে যদি যোগ করেন তাহলে সমান সমান হবে ৬৮৭৪ বছর। হিসাব মিলেছে? কি বলে, হিসাব মিলে নাই? আচ্ছা, মোহাম্মদ আজিজ ভাই আপনি কি ভিডিওটা শুনছেন ঠিকমতো? হ্যাঁ হ্যাঁ, শুনছি। আচ্ছা, তাহলে পৃথিবীর বয়স মোটামুটি ৭,০০০ বছরের কাছাকাছি, যে মানে এই যে জিনিসটা আলেম সাহেব বলল এই বিষয়ে তাফসিরে জালালাইনে যেটা বলা আছে সেটাও এই স্ক্রিনে দেখানো হয়েছে। আপনি কি তাফসিরে জালালাইনের এই রেফারেন্সটা দেখেছেন? না না, দেখিনি। আচ্ছা, দেখেন নাই কেন ভাই? আমি তো দেখা এটা তো স্ক্রিনেই তো দেখাইলো। সম্মানিত হাজিরিন, এবং দেখাচ্ছি আপনারা দাঁড়ান। আচ্ছা ভাই, বাদ দেন, আমি আসলে আইপিএল এই যে দেখতেছি তো। এই যে দেখেন এখানে লেখা আছে তাফসিরে জালালাইন পঞ্চম খণ্ড ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী পৃষ্ঠা নাম্বার ৯২। নিচে বলা আছে যে আহ বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় পৃথিবীর বয়স হচ্ছে ৭,৫০০ বছর। ৭,০০০ বছর। মানে টোটাল মিলায় ৭,০০০ বছর হয়। হ্যাঁ, এবার আপনি বলেন। আপনি আপনার যেটা বলার আছে সেটা বলতে পারেন। যে কিন্তু বিজ্ঞান তো প্রমাণ করে দিচ্ছে যে আমাদের পৃথিবীর বয়স প্রায় ৬৫০ কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে কি বিজ্ঞান ভুল? বিজ্ঞান বলে না যে পৃথিবী সৃষ্টি হয়েছে। বিজ্ঞান বলে যে পৃথিবী নামক গ্রহটার উদ্ভব হয়েছে ৪.৫৬ বিলিয়ন বছর আগে এবং মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে ১৩.৭ বিলিয়ন বছর আগে। তাহলে তো বিজ্ঞানের সাথে তো এটা সরাসরি সাংঘর্ষিক কথা হইল। তাহলে তো বিজ্ঞানটা এখন ভুল হয়ে যাচ্ছে না?
এখন বিজ্ঞানীরা যে জিনিসটা বলে সেটা তো তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলে। হুম? যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলে। আর মোহাম্মদ যেই কথাগুলা বলছে বা ইসলাম যেই কথাগুলা বলে সেগুলোর তো কোনো প্রমাণ নাই। তাইলে তো আমার তো মনে হয় ভাই ইসলামই ভুল কথা বলছে। কারণ ইসলাম তো কোনো দলিল প্রমাণ কিছুই দেয় না। যুক্তি প্রমাণ কিছুই দেয় না। শুধু একটা দাবি প্রমাণ করে। আছে না ভাই? প্রমাণ প্রমাণ আছে না? কোরআন শরীফের প্রমাণ না? কোরআন শরীফ তো কোনো প্রমাণ না। কোরআন শরীফ হইতেছে একটা দাবি। বুঝতে পারছেন? এই দাবি কি, এই দাবিকে কি এরকম আমরা এরকম প্রমাণ বলে এটা মেনে আপনি নিতে পারি প্রমাণ না? আপনি প্রমাণ বললেই তো হবে না ভাই। তাহলে তো হিন্দুরা কইবো আমাগো বেদ, আমাগো প্রমাণ। তারপরে খ্রিস্টানরা কইবো বাইবেল আমাগো প্রমাণ। ৪,৫০০ ধর্ম আছে। সবাই কইবো যে ভাই আমাগো ধর্মগ্রন্থে এটা লেখা আছে, এটাই প্রমাণ। তাইলে তো কেমনে হইব ভাই? তাইলে ৪,৫০০ তো একটা আরেকটার সাথে তো সাংঘর্ষিক কথাবার্তা। এক গ্রন্থে লেখা আছে আল্লাহ এক, আরেক গ্রন্থে লেখা আছে ঈশ্বর অনেক। ঈশ্বর অনেক হইতে পারে। এক গ্রন্থে লেখা আছে শুয়ার খাওয়া ভালো, আরেক গ্রন্থে লেখা আছে শুয়ার খাওয়া খারাপ। তাই না? এক ধর্মের সাথে তো আরেক ধর্মের কন্ট্রাডিকশন আছে। এখন ওরা যদি কয় ভাই আমাগো গ্রন্থে লেখা আছে এটাই প্রমাণ। আর আপনিও যদি কোন ভাই আমাগো গ্রন্থে লেখা আছে এটাই প্রমাণ। তো গ্রন্থে লেখা থাকলেই তো সেটা প্রমাণ হয় না ভাই। আচ্ছা ভাই, বুঝতে পারছি। তবে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে, না এটা আপনাকে কোন ধর্মের এই জিনিসটা আগে একটু ক্লিয়ার হয়ে নেন যে কোন একটা গ্রন্থে লেখা থাকলেই কি সেটাকে কেউ প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারে? এটা একটু ক্লিয়ার কোন করেন যে ফালতু একটা কোন একটা গ্রন্থে মনে করেন একটা কিছু লেখা আছে। সেই লেখা থাকাটা কি এটা প্রমাণ করে যে ওই গ্রন্থটা সত্য? আসলে এটা তো আমরা জন্ম থেকে বিশ্বাস করে আসছি। আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে এভাবে বিশ্বাস করে আসছি। তো এটারে তো বলে ভাই অন্ধবিশ্বাস। এটা তো কোনো যুক্তি প্রমাণ না থাকলে তো সেটা অন্ধবিশ্বাস হয়। তাই না? কোন একটা কিছুর অন্ধবিশ্বাস। যদি যুক্তি প্রমাণ না থাকে তাহলে তো সেটাকে অন্ধবিশ্বাস বলে। অন্ধবিশ্বাস তো কোনো প্রমাণ হইতে পারে না। একজন তো মা কালীরা অন্ধবিশ্বাস করতে পারে। আর মা কালীরা অন্ধবিশ্বাস করলে মা কালী কি সত্য হবে? এটা নিয়ে তো ভাই আমি বলতে পারবো না। অন্য ধর্মের কথা আমি কিভাবে জানবো? বলতে পারবেন না কেন? আপনার কাছে আপনার ইসলাম অনুসারে আপনি যদি ইসলামে বিশ্বাস করেন তাহলে তো অবশ্যই মা কালী মিথ্যা, তাই না? এটা আপনি বলতে পারবেন না এটা বলতেছেন কেন? এটা তো অবশ্যই বলতে পারবেন। ইসলাম অনুসারে মা কালী হইতেছে মিথ্যা কথা, নাকি? হুম, হুম, তা আবার মানে হিন্দু ধর্মের অনুসারে ইসলাম হইতেছে মিথ্যা কথা, নাকি? নবী হইতেছে ভণ্ড নবী, নাকি? হুম, তাহলে ওরা যদি কয় যে ভাই আমাকে অন্ধবিশ্বাস হইলো ইসলাম মিথ্যা। আপনি যদি কন ভাই আমাকে অন্ধবিশ্বাস হইলো হিন্দু ধর্ম মিথ্যা। তাইলে তো ভাই ২ টাই তো ২ জনেই তো মানুষ দাবি করতেছে। কেউ তো প্রমাণ দিতে পারতেছে না। তার মানে তো ২ টাই অন্ধবিশ্বাস, তাই না? হুম। তো আচ্ছা ঠিক আছে আচ্ছা পরের ভাই, প্রশ্ন আমার করেন। হ্যাঁ, পরের প্রশ্ন আরেকটা করেন। প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের লাইভ দেখি, আপনি, আসাদ ভাই, আরো অন্য অনেক আছে, এই মুফতি ইমরান আছে, মাসুদ আছে। আচ্ছা, আপনাকে কোন ধর্মের পক্ষে অবস্থান করতেছেন? ভাই আমরা তো এইটা নিয়ে প্রচুর লাইভ করি, প্রচুর আলোচনা করি। তো আমি তো কোনো ধর্মের পক্ষে না। এবং ধর্ম জিনিসটাকেই তো আমরা বলি, ধর্ম জিনিসটাই হচ্ছে একটা অন্ধবিশ্বাস। মানুষের ধর্ম হওয়া উচিত মানবতা, মানুষের ধর্ম হওয়া উচিত মানে ধর্ম বলতে আমি বোঝাচ্ছি বৈশিষ্ট্য হওয়া উচিত, মানবতা, মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত একজন আরেকজনকে আ ভালোবাসা, একজন আরেকজনের সাথে সহানুভূতির সাথে সবাইকে দেখা, সবার প্রতি মানবতা পোষণ করা, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব মানুষ এবং সব প্রাণী, সব মানে গাছপালা এগুলা সবকিছুকে ভালোবাসা। এটা তো আমরা আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে কি, আপনি একটু আমরা জন্মের সময় তো, আমরা ওয়েট, জন্ম হওয়ার সময় এই ওয়েট, মানবতাগুলো তো আমরা সাথে ওয়েট রে নিয়ে ভাই, আসি না। ওয়েট হ্যাঁ রে ভাই, আস্তে, আস্তে, আস্তে। আচ্ছা, আচ্ছা মনে ভাই, করেন কোরআনে লেখা আছে যে অমুসলিমরা হইতেছে নিকৃষ্টতম জীব, তাই না? সূরা বাইনার ৬ নম্বর আয়াতে বলা আছে এটা। ৯৮ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। সূরা বাইনা আপনার অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। সূরা তওবায় বলা আছে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। কাফের মুশরিকদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে। এই কথাগুলা বলা আছে। এখন এগুলা তো ভাই ভালো কথা না। এগুলা তো মানে আমাদের তো মিলেমিশে থাকতে হবে। হিন্দু লোকটাও তো একজন মানুষ, আমিও তো একজন মানুষ। আমাদের রক্ত তো সবারই একই রকম, তাই না? হুম, তাইলে হিন্দুও যেরকম, ইহুদিও সেরকম, খ্রিস্টানও সেরকম, বৌদ্ধও সেরকম, মুসলমানও সেরকম। আমাদের মধ্যে তো কোনো আসলে আ মানে বেসিক কোনো পার্থক্য নাই। আমরা তো একই রকমের মানুষ। একই রকমের খাই, দাই, ঘুমাই। কিছু মানে পরিবার নিয়ে থাকি। পরিবার নিয়ে বসবাস করি। এখন ইসলাম বলতেছে ওগরে মাইরা-মুইরা ওদের মা-বেটিকে গনিমতের মাল বানায়া তোমরা ধর্ষণ করো। এটা ভাই কেমন কথা হয়? এটা তো কোনো কথা হইল না। ওরা মানে ইসলাম ধর্ম বিশ্বাস করে না। এইজন্য ওগরে আক্রমণ করো। ওগরে জিহাদ করো ওদের বিরুদ্ধে। এটা ভাই কেমন কথা? এটা তো খুবই নোংরা কথা, তাই না?
হ্যাঁ, এটা আপনি ঠিক কি আছে। আপনি কি এই জিনিসগুলো সমর্থন করেন যে ওরা ইসলামে বিশ্বাস করে না দেইখা ওগরে আক্রমণাত্মক জিহাদ কইরা ওদেরকে মাইরা মুইরা তারপর ওদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসো। এটা তো অ্যাকসেপ্টেবল না। না, না এটা ভাই। তো না, কোনোভাবেই না ভাই, এটা আমি কখনোই সমর্থন করি না, করবো না। আমি ইসলাম ধর্মে জন্ম হয়েছি বলে কি আমাকে এগুলো সমর্থন করতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু ইসলাম তো বলতেছে ইসলামে যা আছে আপনার একদম ইসলাম শব্দের মানেই তো হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ এবং তার নবী যা বলছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে নাকে দড়ি বাঁধা উটের মতো আপনার আত্মসমর্পণ করতে হবে। আপনি নিজস্ব কোনো চিন্তা ভাবনা, নিজস্ব কোনো বিবেক বুদ্ধি এইখানে তো ব্যবহার করতে পারবেন না। আচ্ছা ভাই, আপনি যে ভাই মানবতা বিবেকের কথা বললেন না, ভাই ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে নিজস্ব যুক্তি। এটা তো ইসলামে ব্যবহার করার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। তাইলে আপনি নিজস্ব যুক্তি ব্যবহার করতেছেন কেমনে ভাই? এটা তো ইসলাম আপনাকে অ্যালাও করে না। আসলে ভাই আমি কোনো মাওলানা টাওলানা না তো, মুফতি টুফতি না, এই মাওলানা জন্য তো আমি হওয়া একটু লাগবে না। সাধারণ। এটা তো ভাই বোঝার জন্য মাওলানা হওয়া লাগে না। এটা যে খারাপ জিনিস, এই জিনিসটা যে হ্যাঁ, বাজে কাজ। হ্যাঁ, এটা খারাপ জিনিস, এটা আমিও মানি ভাই। তাহলে কিন্তু এটা মাওলানারা কি কতটা আপনারে বলছে যে তুমি কোরআন হাদিস থেকে যেগুলো তোমার যুক্তিতে আসবে, যেগুলো বুদ্ধিতে তোমার যুক্তিতে হবে, বিবেকে ধরবে এগুলা তুমি মাইনো। বাদ বাকিগুলা না মানলেও চলবে। এই কথা কি আপনারা কোনো হুজুরে বলছে? তাও তো বলে নাই। তা হুজুরা তো বলছে যে মানে আপনার যুক্তি বিবেক এগুলা ব্যবহার করা যাবে না। আপনারে যেটা কইছে আল্লাহ এবং তার নবী যেটা কইছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে নাকে দড়ি বাঁধা উটের মতো পালন করতে হবে। এইটা তো হুজুররা বলে, তাই না? তবে আমার আরেকটা কথা হচ্ছে, আমি তো মনে করেন যে ধর্ম টর্ম নিয়ে এগুলো নিয়ে সার্চ করি না তেমন, আমি লেখাপড়া করি। সার্চ মানে আমি শুনছি যে নাকি অন্য ধর্মের হলেই তাকে মানে ইসলাম বিশ্বে সংশয় প্রকাশ করলে অথবা অন্য ধর্মের কাফের জ্ঞান করে মানে হত্যা করার বিধান আছে। হ্যাঁ, যদি হত্যা করার বিধানই থাকে, তাহলে যে আমাদের ইসলাম দাবি করে কি এই সৃষ্টি জগৎ কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। যা কিছু আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করে, তাহলে ভাই এই কাফেরদের কে সৃষ্টি করলো? আল্লাহই সৃষ্টি করছে। ওদেরকে জাহান্নামে পোড়ানোর জন্য সৃষ্টি করছে আল্লাহ। এটাও কোরআন হাদিসে লেখা আছে ওদেরকে কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছে, কিছু মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য সৃষ্টি করেছে। নাইলে তো জাহান্নাম খালি থাকবে। জাহান নামে পোড়ানোর জন্য সৃষ্টি করলে তাদেরকে পৃথিবীতে কেন পুড়িয়ে ফেলা হয়? এটা তো ভাই মানে পৃথিবীতে মানে এটা একটা নাটক। আল্লাহ একটা ফাইজলামি করতেছে, নাটক করতেছে ফাইজলামি। আল্লাহ সব আগে তো থেকে এই ঠিক করে রাখছে কারে জান্নাতে পাঠাইবো, কারে জাহান্নামে দিব। হুদাহুদি এখানে একটা ফাইজলামি ফাত্রামি নাটক করতেছে। যদি যদি লিখে থাকে কাফেরদের জাহান নামে পুড়ানোর জন্য সৃষ্টি করা হয়েছে, তাহলে আবার এটা কেন লিখলো যে কাফেরদের মেরে ফেলতে হবে? তো এই পৃথিবীতে তো তাদের শাস্তি দিবে। পৃথিবীতে তাদের কোপাবে আর জাহান্নামে নিয়ে শাস্তি দিবে। এটা তো মানে কোরআন হাদিসে এটাই বলা। আপনাকে আমি বের করে দেখাচ্ছি। আপনি যদি দেখতে চান তাহলে আমি আপনাকে বের করে না, না, দেখাইতে পারি। না, না ভাই, আমি এগুলো সম্পর্কে সার্চ করতে চাই না। না, এটা তো এটা সার্চ সার্চ আপনার তো কোরআন হাদিস জানতে হবে। যাই না তারপরে আপনি পালন করবেন না? কোরআন হাদিসে কি বলা আছে সেটা আপনি ভালোভাবে জানবেন না? যে এখানে কি বলা আছে? একটা জিনিস আপনি পালন করতেছেন এটা জাইনা বুইঝা পালন করা ভালো না? নাকি না বুইঝা না শুইনা আ হইন্না মুসলমান হওয়া ভালো ভাই? আজিজ ভাই আপনাদের বলেন। কথাও ঠিক আছে। তো আপনি তো হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের জাইনা কথা বুইঝা পালন করবেন, তাই না? তাইলে জানেন হাদিস পড়লে তো সওয়াবও আছে। কোরআন হাদিস পড়লে তো সওয়াবও আছে। সওয়াবটাও পাইলেন, মুফতে একটা সওয়াবও পাইলেন। এই হাদিসটা কি আপনি পইড়া শোনাইতে পারবেন আমাদেরকে? না, না, আমি পড়বো না। আপনি পড়েন। না ভাই পড়েন, আপনি পড়তে পারলে পড়েন। নাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে পইড়েন। তবে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আর কি কোন প্রশ্ন আছে? আহ, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা যে ইসলামের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন না, ইসলামে যে কি কি অসংগঠিত কাজ সম্পর্কে বলেই যাচ্ছেন, হ্যাঁ, তো এগুলো বলে আপনারা কি পাবেন? এগুলা বলে আপনারা যারা হচ্ছে গিয়ে দ্বীনি মুসলমান আছেন, মানে দ্বীনি ভাই আছেন আপনারা যদি এই জিনিসগুলা যুক্তি দিয়ে যাচাই বাছাই করে, তারপর যদি আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে পৃথিবীটা এখন যেরকম আছে তার থেকে অনেক বেটার একটা পৃথিবী আমরা পাবো। আমরা এমন একটা মানে শান্তিপূর্ণ পৃথিবী পাবো, যেই শান্তিপূর্ণ পৃথিবীতে ধর্মের কারণে একজন আরেকজনের মানুষের গলা কাটবে না। এই যে এত বছর হাজার বছর ধরে মানুষের গলা কাটাকাটি চলতেছে। তুই আমার ধর্ম মানবি না? তাইলে তোরে ক মানে আমার ধর্ম শান্তির ধর্ম। শান্তির ধর্ম তুই কি কইলি? আমার ধর্ম শান্তির ধর্ম না? এক্কেরে মেরে এলাম তোরে। আমার ধর্মের শান্তির ধর্ম। মানে নিজের ধর্মটারে শান্তির ধর্ম প্রমাণের জন্য একজন আরেকজনের কোপাকুপি করতেছে মানুষজন। হ্যাঁ? মানুষজন জবাই করতেছে একজন আরেকজনরে। হাজার বছর ধরে লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ আপনারা ইমানদার মুমিন বাহিনী যে যেই ধর্মেরই হোক, এটা খ্রিস্টানরাও করছে, মুসলমানরাও করছে, হিন্দুরাও করে।
এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে পিটায় মাইরা ফেলায়, জবাই করে, খুন করে, জিহাদ করে, ক্রুসেড করে, এভাবে মাইরা ফেলে ভাই। এই পৃথিবী তো আমরা চাই না। আমরা চাই এমন একটা পৃথিবী যে পৃথিবীতে আমরা শান্তিপূর্ণভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যেই হোক, আদিবাসী যেই হোক, তারা শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করবে। আমরা যদি এটা প্রচার করতে পারি, আমরা যদি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাইতে পারি, আমরা তো আপনাদের সাথে যুদ্ধ করতেছি না। আমরা জাস্ট আপনাদের সামনে যুক্তি তুলে ধরতেছি যে এটা কেন, আপনাদের মতাদর্শটা কেন খারাপ। এখন আপনারা যদি সেই জিনিসগুলা বুঝেন, চিন্তা করেন এবং বুঝেন, তাহলে আপনারা এই কামড়াকামড়ি, কাপাকাপি, মারামারি এগুলো একটু কমাইবেন। আমরা চাই আপনারা এই কামড়াকামড়ি, মারামারি কমান। যেন পৃথিবীটা একটু শান্তিপূর্ণ হয়, আমরা যেন একটু শান্তিতে বসবাস করতে পারি। আমরা যেন মিলেমিশে থাকতে পারি। হ্যাঁ? ভাই আর এই মারামারি কুপাকুপি এগুলো তো সবাই করে না, এগুলো করে যে এক শ্রেণীর মানুষ আছে এগুলা আমাদের সবাই দেশে। করে না, কিন্তু কোরআন হাদিসে তো এগুলার নির্দেশনা দেয়া আছে। যারা এগুলাকে বিশ্বাস করে তারা তো কোপাকুপি করতে চাইতে পারে। মনে করেন আপনি আজকে মারামারি করেন না। কিন্তু কালকে এক হুজুরে আইসা আপনারে কইলো, আ আজিজ ভাই আমাকে তো দিনের স্বার্থে কিছু করা উচিত, তাই না? আমাকে তো আল্লাহর জন্য কিছু করা উচিত। আপনারা তো সারা জীবন তো খালি ঘুরলেন ফিরলেন, খাইলেন-দাইলেন কিন্তু আল্লাহর জন্য তো কিছু করলেন না। না আল্লাহর জন্য কিছু করেন। তখন আপনি কইবেন যে ভাই আমি আল্লাহর জন্য কি করব ভাই? তারপরে আপনি বললেন যে আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য আপনি এখন চলেন আমরা জিহাদ করি ভাই। হ্যাঁ? আল্লাহ আমাকে করে কইছে না জিহাদ করতে। আপনি বলবেন না ভাই আমি তো খুনোখুনি কোপাকুপি করতে চাই না। এগুলা কেন করব? তখন আপনারে কোরআন হাদিস দেখায় কইলো যে এই যে দেখেন এখানে লেখা আছে। কাফেরদের কোপাইতে হইব। এইভাবেই তো মানুষজন জঙ্গি রিক্রুট করে। জঙ্গি যে ছেলেগুলা যে জঙ্গি হয়ে যায়, এই যে হলি আর্টিজান এর কথা শুনছেন ভাই? আজিজ ভাই? হ্যাঁ এই হলি আর্টিজান থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে যেখানে হয়তো একটা কম বয়সী ছেলে তার এলাকার এক বড় ভাই ডাকছে বা কুদ্দুস কি অবস্থা? চলো গিয়া নামাজ-টামাজ পইড়া আসি চলো। তো ওই ছেলে নামাজ পড়তো না কিন্তু আস্তে, আস্তে গিয়া নামাজ পড়া শুরু করলো। বড় ভাইয়ের চাপে পইড়া আস্তে, আস্তে নামাজ পড়া শুরু করলো। কয়েকদিন নামাজ-টামাজ পড়ার পরে বলে যে, "চলো একটু দিনের কাজ করি, দিনের খেদমত করি।" তারপরে একটু দিনের খেদমত করলো। তারপরে বলল যে, "তাফসীরের আলোচনা করবো আমরা বাসায় বইসা তাফসীর নিয়ে আলোচনা করবো। চলো আমরা একটু তাফসীর নিয়ে আলোচনা করি।" তাহলে ওই ছেলে তো ভাবলো যে, "হ, ঠিকই তো তাফসীর নিয়ে আলোচনা হইতেছে, যাই, ওয়াজও শুনি কয়টা।" তারপরে ওই ছেলে তাফসীর নিয়ে আলোচনা করতে গেল। ওই তাফসীর নিয়ে আলোচনা করতে গিয়া তাফসীর খুইলা দেখাইলো যে কাফেরদের মারতে হবে। এখন ওই ছেলে তো মুসলমান, ছেলে তো বুঝে এত কিছু বুঝে না। কয় হায়, হায়! আ কাফেরদের মারতে হবে। তখন তো সে তার মনে শুরু হইল যে, "না, এটা কেমন কথা? কাফেরদের আমি মারব না।" তখন আপনারা বলবে কি? "এই যে ইসরায়েল গাজাতে আমাগো ভাইদেরকে হত্যা করতেছে, কাশ্মীরে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে। তোমার কি রক্ত গরম হয় না? মুমিন মুসলমান তোমার কি রক্ত গরম হয় না? তুমি কি চাও না? তুমি ওদেরকে কতল করতে চাও না? আমাদের কি প্রতিশোধ নেওয়া উচিত না? আমাদেরও তো ওদের কতল করা উচিত।" তখন আপনাকে ডেইলি কাশ্মীরে কি হইতাছে, গাজাতে কি হইতাছে, মানুষ কেমনে মরতাছে এগুলা ডেইলি ভিডিও দেখাইবো আর ভিডিও আপনারে শেয়ার করব। আপনার ফোনে পাঠাইবো খালি। কয়েকদিন আপনি এরকম দেখবেন দেইখা কয়েকদিন পর আপনার মনে হইব, ঠিকই তো। ওই শালার পুতেরা কাফেররা আমাকে এমন মারতাছে, আমরাও ওরে মারুম। হ্যাঁ? আমরাও ওরে মারানো দরকার। ওদেরও তো ২-৩ টা লাশ ফালানো দরকার। এইভাবে বইলা আপনিও তখন জিহাদ শুরু করে দিবেন। এইভাবে তো জঙ্গি রিক্রুট চলে ভাই। এইভাবে তো মানে স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপর ইউনিভার্সিটি এদের ছেলেপেলেদেরকে এইভাবে এলাকার বড় ভাই ওই যে নামাজ পড়তে নিয়ে যায়। তারপর তাফসীরের আলোচনা করে। এইভাবে আস্তে, আস্তে এই জঙ্গিবাদী কাজকর্মের ভিতর ঢুকায় ফেলায়। তারপর ওই ছেলে তো গিয়া এই কোপাকুপি শুরু করে। কাফের মারে। এগুলো তো ভাই অনেক আমার সাথে তো হইছে। এটা তো আমাকেও এইভাবে করার চেষ্টা করছে। কিন্তু ওরা তো বুঝে নাই কার কাছে আইছে। আমি তো মানে নবীরে ন্যাংটা করে ছেড়ে দিছি। আমারে আইছিল মানে করতে তাফসীরের আলোচনা করবে এটা নিয়া যাইতে আইছিল। আমি তো এই খাড়ার উপরে নবীরে ন্যাংটা করে দিছি। ইসলামেরও ন্যাংটা করে দিছি। পরে কয় আমি নাকি অনুভূতিতে আঘাত করি। আরে বেটা তুই জঙ্গি রিক্রুট করস। তোর অনুভূতিতে আঘাত করব না তো করমু কি? তো আপনারা এই কোপাকুপিগুলা যেন আপনারা কমান। আপনারা যেন এই কোপাকুপিগুলা না করেন। মারামারি, কামড়াকামড়ি, এই খুনাখুনি, জিহাদ, কিতাল এগুলা ভাই ছাড়েন। ছাইরা সভ্য মানুষ হন, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। মানে শিক্ষিত হন, জ্ঞানী হন, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। যুক্তি দিয়ে চিন্তা করলে একজন মানুষ জ্ঞানী হইতে পারে। এই কাজটা করলে তো তাইলে আমাদের আর কাজগুলা করার দরকার হইতো না। এই যে দেখেন আজকে আমি একটা ফেসবুকে শেয়ার দিলাম। এক হুজুরে ৪ টা বিয়া করছে। ৪ বিবির পেটে বাচ্চা দিয়ে দিছে। এখন ৪ বিবি প্রেগন্যান্ট। এখন কইতেছে আরো সে বিয়া করব। আরো সে ৪০ টা বাচ্চা নিব। হুম? কমপক্ষে নাকি ৪০ টা বাচ্চা নিব ভাই। ৪০ টা বাচ্চা নিব, ওই বাচ্চাগুলা মানে আপনি চিন্তা করতে পারেন এই যে তার ধর্ম তারে শিখাইছে রিজিকের মালিক হইলো আল্লাহ। এইটা তো ভয়ংকর ব্যাপার। এই ৪০ টা বাচ্চা কি সে মানে তার ৪০ টা বাচ্চার জন্য যে জিনিস দরকার সেই জিনিস কি সে দিতে পারবে? ৪০ টা বাচ্চার এগুলো জন্য হচ্ছে ভাই, শিক্ষা। এগুলো হ্যাঁ, এগুলো বলেন হচ্ছে দেশের বিকারী সংখ্যা বৃদ্ধি করা। কি? আমি এগুলোকে কোনো ধর্ম মানি না, এগুলো হচ্ছে দেশের বিকারী সংখ্যা বৃদ্ধি করা। হ্যাঁ, ফকিরের সংখ্যা, জঙ্গির সংখ্যা বৃদ্ধি করতেছে। এই ৪০ টা বাচ্চা-কাচ্চা পয়দা করলে এটার ভিতরে ১০ টা হইব জঙ্গি, ১০ টা হইব ভিক্ষুক, ১০ টা হইব মসজিদের ইমাম। হ্যাঁ?
এই সবটি মানে নষ্ট হইব। সব পোলাপানগুলা নষ্ট হইব। এইগুলা তো ভাই এটা তো কোরআনেই বলা আছে রিজিকের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ পাক। তোমরা রিজিক নিয়ে চিন্তা ভাবনা করো না। রিজিক আল্লাহ দিব। হুম? অ্যান্ড বাচ্চা পয়দা তাহলে করে আমাদের দিতেছে এত কাজ করার কি দরকার ভাই? হ্যাঁ? তাহলে আমাদের এত কাজ করার দরকার কি? এত হ্যাঁ, কষ্ট সেটাই তো করার কথা। দরকার তাহলে তো আর কাজ করার দরকার কি? আল্লাহ যদি রিজিক দেয় তাহলে আমরা হুদাই গিয়া মানে কাম করব কেন? কিন্তু বাস্তবে তো এটা হবে না। বাস্তবে তো এটা হয় না। বাস্তবে তো আল্লাহ আসমান থেকে ফালায় না খাবার। তাই না? চিকিৎসা, স্বাস্থ্য, তারপর হচ্ছে গিয়ে মানে শিক্ষা, জামা-কাপড় এগুলো তো কিছুই আল্লাহ পাঠায় না। তো এগুলো তো মানে পরে টানাটানি পড়ে। সংসারে অশান্তি শুরু হয়। তো এই হুম। জিনিসগুলা যেন বন্ধ হয়, মানুষ যেন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে, মানুষ যেন এরকম ৪০ টা বাচ্চা না নেয়, ৪০ টা বাচ্চা নেওয়ার চিন্তাও না করে এবং ওই যে ৪ টা বিয়া করমু এই চিন্তাও না করে। এইগুলা যেন যুক্তি দিয়ে সবার জন্য অধিকার সমান থাকে। এইজন্যই আমরা এই লাইভ গুলা করি। যেন আপনারা একটু বুঝেন। আমরা তো আপনাদের কাউকে মারতে যাইতেছি না ভাই। আপনাদের মসজিদও আমরা ভাঙতে যাইতেছি না। আপনারাই গিয়া মন্দির ভাঙেন। আবার হিন্দুরা চান্স পাইলে আপনাকে মসজিদ ভাঙে। আ আপনারা গিয়া ইহুদিদের আক্রমণ করেন। ইহুদিরা চান্স পাইলে আপনাকেও গিয়া আক্রমণ করে। নাস্তিক তো ভাই কারোর আক্রমণও করে না, মসজিদ-টসজিদ যদি কিছুই ভাঙে না। আমরা খালি আমাদের যুক্তি তুলে ধরি, তাও দলিল প্রমাণ সহ যুক্তি তুলে ধরি। হ্যাঁ? আমরা প্রত্যেকটা কথা আচ্ছা, যখন বলি তখন এগুলোর সপক্ষে আমরা যুক্তি এবং দলিল সবকিছু দিয়া কথা বলি। নাকি ভাই? আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনারা ঠিক কথা বলতেছেন। আমি আরেকটা কথা ভাই চিন্তা করতেছি, কালকে যে ভূমিকম্প হলো না? কালকে ভূমিকম্প হইছে নাকি আমি জানি না ভাই। আমি তো জার্মানিতে থাকি। এখানে মনে হয় হয়নি। বলেন। কালকে এদিকে ভূমিকম্প হয়েছে। মায়ানমারে বিশেষ করে বিপর্যয় বেশি ক্ষতি হয়েছে মায়ানমারে। আমি হ্যাঁ। ফেসবুকে স্ট্যাটাস দেখলাম ওই যে মায়ানমারে নাকি ওদের অপকর্মের কারণে ওখানে ভূমিকম্প হয়েছে। মানে আমাদের আল্লাহ এটা দিয়েছে, ওদের শাস্তি দিছে, আচ্ছা। বুঝছেন? তাহলে ভাই আমি চিন্তা করি কি, এই শাস্তিটা আপনাদের কেন দিলেন না? আপনাদের ছাদটা কেন 10-এ দিলেন না? আপনাদের ছাদটা 10-এ দিলে তো আপনারা মরে যেতেন, তাহলে আপনাদের কেন ভাই শাস্তি দিলেন না? হ্যাঁ, তাহলে তো আমার ঘরে সারাক্ষণ ২৪ ঘন্টা ভূমিকম্প হওয়ার কথা। আমার রুমে তো সারাক্ষণ টক, 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 টক করে ভাইব্রেশন এ থাকার কথা। আমি তো সারাদিন আল্লাহ নবীরে গাইলাই, তাই না? আমার ঘর তো সারাক্ষণ ভাইব্রেশন মোড এ থাকার কথা। ঠিক আছে ভাই আজিজ ভাই, আপনাকে তাহলে একটু, আজকে আপনাকে বিদায় জানাই। আপনার যদি শেষ কোনো কিছু বলার থাকে বলেন। আসলে ভাই আমার একটাই বলার আছে যে আপনারা যে কাজগুলো করতেছেন এটা রেফারেন্স দিয়েই করে যান। আমি আর কি বলবো ভাই, আমার তো বলার কিছু নেই। আমি যেখানে অবস্থান করতেছি এখান থেকে কিছু বলার নেই। শুধু দেখে যেতে হবে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে আজিজ ভাই। আপনার জন্য শুভকামনা রইলো। বিদায় জানাচ্ছি। পরে আবার নিশ্চয়ই কথা হবে আপনার